আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। আমার প্রিয় ভাই বোনদেরকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেল। আমার নতুন ভিডিও হয়েছে, আমার মা দেশ থেকে মিষ্টি কুমড়া পাঠাইছে। সেই মিষ্টি কুমড়া দিয়ে আমি ইলিশ মাছ কীভাবে আমাদের বরিশালের স্টাইলে রান্না করে এটাই আপনাদের দেখাবো। আর আমরা বরিশালের মানুষ সবসময় বলি, আর আমি বরিশালের স্টাইলে রান্না করি। আর এই দেখেন, আমরা কিন্তু এইভাবেই আমাদের বরিশালের অঞ্চলে রান্না করে খাই। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ যে কী পরিমাণে স্বাদ, যে খাইছেন এত বলতেই হবে না। আর মিষ্টি কুমড়া দিয়ে একটু মাখা মাখা করে রান্না করে দারুণ স্বাদ লাগে। আমি কিন্তু মাছটা ভাইজে নিতেছি একদম কড়া করে। তারপরে এই তেলের মধ্যেই আমি মিষ্টি কুমড়া একটু ভাইজে নিব। মিষ্টি কুমড়াটাও একদম ভালো মতন ভাজবো যেন সিদ্ধ হয়ে যায়। সাথে মাছটাও কড়া করে ভাজা হইবে, তারপরে আমি রান্না করব। আর আমি রান্না করতে একদম সিম্পলভাবে রান্না করব। এখানে একটু পেঁয়াজ বাইটা নিছি, সাথে একটু জিরা ধনিয়া বাইটা নিছি হাতে, আর একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতন। এইটা দিয়ে আমাদের বরিশাল অঞ্চলের মানুষ রান্না করে। আদা রসুন কিছুই দেই না আমরা এই মাছে, এবার স্বাদ নষ্ট হয়ে যায়। আর আমাদের বরিশালের রান্না যে খাইছেন সে তো বুঝবেন যে কী পরিমাণে স্বাদ। আমাদের দক্ষিণের মানুষ একদম মাখা মাখা বুনা বুনা সবসময় বেশি পছন্দ করে, আর মাছ সবসময় বেশিরভাগ ভাজাটাই পছন্দ করে। আমরা মাছ ভাজা রান্না করা ওইটাই খাইতে বেশি পছন্দ করি। যাই হোক, এই যে ভালো মতন একটু কষাই নিতে আসি পরিপেটি মতন করে, তারপর অল্প পানি দেবো। এই যে ঝোলের পানিটা দিয়ে দিতে আসি, যেহেতু মাছও ভালো মতন ভাজা, মিষ্টি কুমড়াও ভাজা, এই জন্য অল্প দেব। আর এইটা হয়ে আসবে একদম মাখা মাখা। এই যে মাছটাও দিয়ে দিতে আসি, এখন ডাইকে দিব, ডাইকে সিদ্ধ হইয়া যাইবে। আর এইটা যে কী পরিমাণে দারুণ স্বাদ লাগে, যে না খাইছেন সে একবার রান্না করে খাইবেন। এইভাবে মাখা মাখা করে রান্না করতে খুবই মজা হয়, তখন মনে হয় পেট ভরে ভাত খাওয়া যায়। যাই হোক, আমার প্রিয় ভাই বোনদের সবসময় বলি, এই বোনের যদি রান্না ভালো লাগে একটু কমেন্টে রেখে যাবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের কাছে একটু ভালো লাগে। আমার প্রিয় ভাই বোনদের সবসময় বলি আমার একটু পাশে থাকেন, আপনাদের সাপোর্টেই আমি একটু আগাই যাব। আর এই দেখেন আমার মাছটা কত সুন্দর হয়ে গেছে। কমেন্টে জানাবেন কেমন রান্না হয়েছে। এই রান্না আপনারা এখন এই যে ভাত খাইতে বসলাম, মাছটা রান্না হয়েছে, এই দেখেন কত সুন্দর। মা ভাতে লাগানো মিষ্টি কুমড়া, এটা তো দারুণ স্বাদ। তারপরে ইলিশ মাছ, দেখেন কত মজা করে আমি খাইতে আসি। আর আমার মার জন্য সবাই দোয়া করবেন, আমার মা বাবার জন্য অনেক দোয়া করবেন। আমার বাবাটাও অসুস্থ, এই জন্য আমরা সবসময় আতঙ্কে থাকি। এখন বয়স হয়ে গেছে, আর আমার বাবা মা আছে বিদায় তো আমার জন্য পাঠাই দেয় মিষ্টি কুমড়া। তাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আর মা বাবাকে যে ভালোবাসেন কমেন্টে জানাই দেবেন। আর সবসময় আমার মা বাবা বাচ্চা থাকুক এই দোয়াই করি। আর আমি এই দেখেন মজা করে ভাত খাইতে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্যও দোয়া।